কল্পনা করুন, আজ সকাল 8টায় জেগে উঠলেন। আপনার স্ট্যাটাস যাচাই করুন। ছোট ব্যবসা, স্বল্প আয়, বড় চিন্তাভাবনা নেই। একই সময়ে বিশ্বের অন্যদিকে একজন ছেলে বা মেয়েও জেগে উঠেছে। একই বয়স, একই শিক্ষার স্তর, কিন্তু পরবর্তী দশকে তাদের জীবন আপনার জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। কেন? কারণ একটি জিনিস আলাদা, তাদের চিন্তাভাবনা। স্কট অ্যান্ডারসনের থিঙ্ক লাইক এ বিলিনিয়ার বইটি গত 2 দশক ধরে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। এটি শুধু একটি বই নয়, এটি একটি মানসিক পুনর্গঠনের যাত্রা। এটি বলে যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার চিন্তাভাবনা করে। ভারতে আমরা অনেক সাফল্যের গল্প শুনেছি, কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্যগুলি শুধু ভাগ্যের ফল, নাকি একটি নির্দিষ্ট মানসিকতা ও কৌশলের ফল? উত্তর পরিষ্কার, এটি একটি মানসিকতা, এবং সেই মানসিকতা শেখা যায়, অনুশীলন করা যায় এবং বাস্তবায়ন করা যায়। যদি আপনার মস্তিষ্ক আপনার সীমাবদ্ধতা নির্ধারণ করে, তাহলে আপনার মস্তিষ্ককে সীমাহীন করা কি সম্ভব নয়? উত্তর হলো হ্যাঁ, সম্পূর্ণভাবে সম্ভব, এবং স্কট আমাদের দেখায় কিভাবে। এই বই পড়ার পরে আপনি বুঝবেন যে সম্পদ একটি অভ্যন্তরীণ অবস্থা থেকে শুরু হয়। যখন আপনি বিলিনিয়রের মতো চিন্তা করতে শুরু করেন, আপনার কর্ম পরিবর্তন হয়। যখন আপনার কর্ম পরিবর্তন হয়, আপনার ফলাফল পরিবর্তন হয়, এবং যখন ফলাফল পরিবর্তন হয়, আপনার সম্পূর্ণ জীবন রূপান্তরিত হয়। বিলিয়নারদের মানসিকতার 7টি অলঙ্ঘনীয় স্তম্ভ। স্কট অ্যান্ডারসন তার দশকের গবেষণায় বিশ্বের শীর্ষ বিলিয়নারদের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি তাদের রুটিন পর্যবেক্ষণ করেছেন, তাদের সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন, এবং তাদের মানসিক প্যাটার্ন অধ্যয়ন করেছেন, এবং তিনি একটি অসাধারণ আবিষ্কার করেছেন। প্রতিটি বিলিয়নারদের মধ্যে 7টি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এই স্তম্ভগুলি হলো তাদের অসাধারণ সাফল্যের ভিত্তি। স্তম্ভ 1, সমস্যা সমাধানকারী মানসিকতা এবং মূল্য সৃষ্টি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি বিলিয়নিয়ার তাদের যাত্রা শুরু করেছে একটি সমস্যা দেখে। তারা নিজেদের জন্য কাজ করেনি, বরং অন্যদের জীবন উন্নত করতে কাজ করেছে। ধরুন, আপনি একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেছেন। একজন সাধারণ উদ্যোক্তা ভাবে, আমি এটি কোন দিকে বিক্রয় করব। একজন বিলিয়নার ভাবে, কোন সমস্যা আমি তাদের সমাধান করছি, কতজন মানুষ এই সমস্যা থেকে ভুগেছে, যদি আমি এটি সমাধান করি তাদের জীবন কিভাবে উন্নত হবে। ভারতের উদাহরণ, একটা সময় ছিল তখন ভারতে অনলাইন শেখার ব্যবস্থা ছিল না। গ্রামের শিক্ষার্থীরা ভালো শিক্ষার অ্যাক্সেস পেত না। বিজয় শঙ্করানন্দ এই সমস্যা দেখে আনএকাডেমি তৈরি করেছেন। আজ লক্ষ লক্ষ শিক্ষার্থী এটি ব্যবহার করে, এবং এই মূল্য সৃষ্টি থেকে কোম্পানি মূল্যবান হয়ে উঠেছে। স্তম্ভ 2, স্কেলেবিলিটির চিরন্তন চিন্তাভাবনা। এটি সবচেয়ে মিস করা পয়েন্ট, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কেলেবিলিটি মানে আপনার অর্থ বৃদ্ধি পায়, কিন্তু আপনার কাজ নয়। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার প্রতিদিন 10 জন রোগী দেখেন। তিনি যতই পরিশ্রম করুন না কেন, সর্বোচ্চ 10 জনই দেখতে পারেন। তার উপার্জন সীমাবদ্ধ। কিন্তু যদি সেই ডাক্তার একটি মেডিকেল অ্যাপ তৈরি করেন যেখানে লক্ষ লক্ষ মানুষ পরামর্শ পেতে পারে, তাহলে তার উপার্জন সীমাহীন। বিলিয়নাররা সবসময় এই প্রশ্ন জিজ্ঞেস করে, আমি কিভাবে এটি স্বয়ংক্রিয় করতে পারি, আমি কিভাবে এটি এমন একটি সিস্টেমে পরিণত করতে পারি যা বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারে। ফ্লিপকার্টের কথা ধরুন, প্রথমে এটি শুধু একটি অনলাইন বুক স্টোর ছিল, কিন্তু বিন্নি এবং সচিন ভেবেছিলেন স্কেল করতে। তারা বুক যোগ করেছেন, তারপর পোশাক, তারপর ইলেকট্রনিক্স, এবং তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা হাজার হাজার বিক্রেতা ব্যবহার করতে পারে। আজ এটি ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলির একটি। স্তম্ভ 3, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যশীল সম্পদ বৃদ্ধি।
বিলিয়নাররা দ্রুত অর্থ আয়ে বিশ্বাস করে না। তারা জানে যে প্রকৃত সম্পদ তৈরি হতে সময় লাগে, অনেক সময়, এবং সেই সময়কাল দীর্ঘ হতে পারে 5 বছর, 10 বছর, এমনকি 20 বছর। আমাদের বাড়ির কথা ভাবুন। একটি বাড়ি নির্মাণ দ্রুত নয়, সেটিকে শক্তিশালী ভিত, শক্তিশালী প্রাচীর এবং সুন্দর সাজসজ্জা প্রয়োজন হয় 50 বছর পর্যন্ত টিকে থাকার জন্য। একইভাবে একটি বৈশ্বিক সাম্রাজ্য নির্মাণ দ্রুত নয়, এটির শক্তিশালী ভিত, শক্তিশালী কাঠামো, প্রক্রিয়া সিস্টেম এবং সুন্দর পণ্য প্রয়োজন বছরের পর বছর বৃদ্ধির জন্য। রতন টাটা তার সাম্রাজ্য তৈরি করতে 3 দশক সময় লাগিয়েছিলেন, কিন্তু আজ এটি ভারতের সবচেয়ে সম্মানিত এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে একটি। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যা প্রজন্মকে অতিক্রম করে, এটি বিলিয়নারদের দৃষ্টিভঙ্গি। স্তম্ভ 4, নিরন্তর শিক্ষা এবং জ্ঞান সংগ্রহ। বিলিয়নাররা শিক্ষা বন্ধ করে না, কখনোই না। বিল গেটস বছরে 50টি বই পড়েন। ওয়ারেন বাফেট তার কর্মদিবসের 80% শুধু পড়তে এবং চিন্তা করতে ব্যয় করেন। ইলন মাস্ক শিক্ষার জন্য পরিচিত এবং বহুমুখী জ্ঞানী। এবং এটি শুধু বই নয়, বিলিয়নাররা পডকাস্ট শোনে, কোর্স করে, সংযোগ স্থাপন করে, অভিজ্ঞদের সাক্ষাৎকার নেয়। তারা জানে যে জ্ঞান শক্তি এবং শক্তি সম্পদ সৃষ্টি করে। একটি সাধারণ মানুষ প্রতি মাসে একটি নতুন বিষয় শেখে না, একজন বিলিয়নিয়ার প্রতি সপ্তাহে নতুন কিছু শেখে। স্তম্ভ 5, সুচিন্তিত ঝুঁকি গ্রহণ এবং ব্যর্থতা থেকে দ্রুত শিক্ষা। বিলিয়নাররা ঝুঁকিপূর্ণ নয়, বরং তারা গণনা করে ঝুঁকি গ্রহণ করে। এটি একটি পার্থক্য। একজন মূর্খ লোক অপ্রত্যাশিত ঝুঁকি গ্রহণ করে। একজন বিলিয়নিয়ার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে, সম্ভাব্যতা গণনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। এবং যখন তারা ব্যর্থ হয়, এবং তারা অনেকবার ব্যর্থ হয়, তারা অবিলম্বে শিক্ষা নিতে এবং পরবর্তী প্রচেষ্টায় উন্নতি করতে শুরু করে। একটি ব্যর্থতা মানে তারা সেই পথে এক ধাপ এগিয়েছে এবং সাফল্য এক ধাপ কাছাকাছি। ভারতীয় উদ্যোক্তা সোনিক আনিয়ান্দ তার প্রথম 3টি ব্যবসা ব্যর্থ হয়েছিলেন। এটি হতাশাজনক ছিল, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি শিখেছেন, সামঞ্জস্য করেছেন এবং চেষ্টা করেছিলেন। চতুর্থ প্রচেষ্টা সফল হয়েছিল। আজ তিনি একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। স্তম্ভ 6, নেতৃত্ব এবং দলের ক্ষমতায়ন। কোনো বিলিয়নিয়ার একা তাদের সাম্রাজ্য তৈরি করেনি। তাদের একটি দল ছিল, অনুপ্রাণিত, প্রতিভাবান, প্রতিশ্রুতিবদ্ধ মানুষের একটি দল। একজন মহান নেতা এমন মানুষ নিয়োগ করে যে তার চেয়ে ভালো। তারা তাদের ক্ষমতায়ন করে সিদ্ধান্ত নিতে। তারা তাদের বৃদ্ধিতে বিনিয়োগ করে। স্টিভ জবস অসাধারণ প্রযুক্তিবিদ নিয়োগ করতেন এবং তাদের নিজেদের উপায় দিতেন। তিনি জানতেন যে তার শক্তি ছিল দলে, শুধু নিজের মধ্যে নয়। ফলাফল, অ্যাপেল এমন পণ্য তৈরি করেছে যা বিশ্ব পরিবর্তন করেছে। স্তম্ভ 7, আর্থিক সাক্ষরতা এবং অর্থ ব্যবস্থাপনার মূল বিষয়গুলি জানা। এটি অপরিহার্য এবং প্রায় উপেক্ষা করা হয়। বিলিয়নাররা সংখ্যা বোঝে। তারা জানে লাভ এবং ক্ষতি কিভাবে কাজ করে। তারা বোঝে নগদ প্রবাহ, মার্জিন, ইনভেস্টমেন্ট রিটার্ন, ঋণ এবং সুদ। যদি আপনি এই বিষয়গুলি বুঝতে না পারেন, আপনি বড় সম্পদ তৈরি করতে পারবেন না, বা যদিও করেন, আপনি এটি রক্ষা করতে এবং বৃদ্ধি করতে পারবেন না। আর্থিক সাক্ষরতা শিখুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা যা আপনি অর্জন করতে পারেন আর্থিক স্বাধীনতার দিকের যাত্রায়। তৃতীয় অংশ, প্রশ্নের অপ্রতিরোধ্য শক্তি যা মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করে। স্কট অ্যান্ডারসন তার বইতে একটি শক্তিশালী আবিষ্কার শেয়ার করেন। প্রশ্নের মাধ্যমে জীবন পরিবর্তিত হয়, কারণ প্রশ্ন আপনার মস্তিষ্কের ফোকাস পরিবর্তন করে এবং
আপনার মস্তিষ্ক যেখানে ফোকাস করে সেখানেই আপনার শক্তি যায়। একটি সাধারণ মানুষ যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা জিজ্ঞাসা করে, কেন এটি আমার সাথে ঘটলো, এটি অন্যায় কেন, আমি কেন সর্বদা ব্যর্থ হই। এই প্রশ্নগুলি তাদের মস্তিষ্ককে শিকার খুঁজতে নির্দেশ দেয় এবং অবাক করা কিছু না, তারা শিকার পায়। তারা অনেক কারণ খুঁজে পায় তাদের ব্যর্থতার জন্য। কিন্তু একজন বিলিনিয়ার অন্য প্রশ্ন জিজ্ঞাসা করে, এটি থেকে আমি কি শিখতে পারি, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে, এটি আমাকে শক্তিশালী করতে পারে কিভাবে। এই প্রশ্নগুলি তাদের মস্তিষ্ককে শিক্ষা খুঁজতে নির্দেশ দেয় এবং অবাক করা কিছু নয়, তারা শিক্ষা পায়। প্রতিটি ব্যর্থতা থেকে একটা মূল্যবান শিক্ষা। রূপান্তরকারী প্রশ্নগুলি যা বিলিনিয়াররা জিজ্ঞাসা করে, আমার বর্তমান দক্ষতা দিয়ে আমি কতদূর যেতে পারি। উত্তর, যতদূর আমি নতুন দক্ষতা শিখতে চাই। আমার ব্যর্থতা আমার শেষ নাকি শুরু। উত্তর, সবসময় শুরু যদি আমি শিখি। আমি কি তৈরি করতে পারি যা লক্ষ লক্ষ মানুষের জীবন সহজ করবে। উত্তর, অনেক কিছু। আমি কেন নিজের জন্য কাজ করছি না। উত্তর, আমি করব, এখনই শুরু করব। আমি কেন সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করছি না। উত্তর, কারণ আমি সীমিত বিশ্বাস করি। এই প্রশ্নগুলি শুধুমাত্র চিন্তাভাবনা নয়, তারা আপনার সম্পূর্ণ মনোবিজ্ঞান পরিবর্তন করে। তারা আপনার মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে বাধ্য করে, নতুন সম্ভাবনা আবিষ্কার করতে। আপনি যখন সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনার মস্তিষ্ক সঠিক উত্তর খুঁজে বের করার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এটি একটি মেকানিক্যাল প্রক্রিয়া, এটি বৈজ্ঞানিক এবং এটি কাজ করে। চতুর্থ অধ্যায়, ভারতীয় উদ্যোক্তাদের বাস্তব গল্প যা এই নীতি প্রমাণ করে। তথ্য ভালো, কিন্তু বাস্তব উদাহরণ অনেক বেশি শক্তিশালী। চলুন দেখি কিভাবে আমাদের নিজস্ব দেশের সফল উদ্যোক্তারা এই নীতিগুলি প্রয়োগ করেছেন এবং সাফল্য অর্জন করেছেন। কেস স্টাডি 1, ধীরুভাই আম্বানি, শূন্য থেকে সাম্রাজ্য পর্যন্ত। ধীরুভাই আম্বানি ছিলেন একজন সাধারণ গ্যাস স্টেশনের কর্মচারী। তার কোনো বিশেষ শিক্ষা ছিল না, কোনো পারিবারিক সম্পদ ছিল না, কোনো শক্তিশালী সংযোগ ছিল না, কোনো বিশেষ সুবিধা ছিল না। শুধু একটি স্বপ্ন ছিল এবং বিলিয়নারদের মানসিকতা। তিনি 1950-এর দশকে পেট্রোকেমিক্যালস শিল্পে সম্ভাবনা দেখেছিলেন। যখন বাকি সবাই বলছিল এটি অসম্ভব, তিনি জিজ্ঞাসা করেছিলেন, কেন অসম্ভব, আমি এটি কিভাবে সম্ভব করতে পারি। তিনি ছোট শুরু করেছিলেন, একটি টেক্সটাইল ব্যবসা দিয়ে, কিন্তু তিনি স্কেল করার কথা ভেবেছিলেন। তিনি তার দল তৈরি করেছিলেন, তিনি নিরন্তর শিখেছিলেন, তিনি ঝুঁকি গ্রহণ করেছিলেন এবং ব্যর্থতা থেকে শিখেছিলেন। 3 দশকে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিলেন, একটি বৈশ্বিক সাম্রাজ্য যা আজ ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক কোম্পানিগুলির একটি। এটি লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান প্রদান করে। এটি ভারতের অর্থনীতিতে একটি প্রধান ভূমিকা পালন করে। কি এটি সম্ভব করেছিল? মানসিকতা, দৃষ্টিভঙ্গি, অধ্যবসায়। স্কট অ্যান্ডারসন বইয়ে যা বর্ণনা করা হয়েছে সেখানে ধীরুভাই আম্বানি তার সব কিছুই প্রদর্শন করেছেন। কেস স্টাডি 2, নারায়ণ মূর্তি এবং ইনফোসিস। 65,000 টাকা থেকে একটি গ্লোবাল জায়েন্ট। নারায়ণ মূর্তি ছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট এবং একটি গভীর অনুভূতি ছিল, ভারতের প্রযুক্তি প্রতিভা বিশ্বের জন্য একটি মূল্যবান সম্পদ। কিন্তু কোনো সংস্থা তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে দিচ্ছিল না, তাই তিনি নিজেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1981 সালে তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং ইনফোসিস প্রতিষ্ঠা করেছিলেন মাত্র 65,000 টাকা দিয়ে। এটি ছিল সাহসী, ঝুঁকিপূর্ণ এবং অনেকের দৃষ্টিতে পাগলামো, কিন্তু নারায়ণ জানতেন তিনি কি করছিলেন। তিনি একটি মডেল তৈরি করেছিলেন যা বিপ্লবী ছিল। ভারতীয় প্রোগ্রামাররা বিশ্বব্যাপী সংস্থাগুলির জন্য কাজ করতে পারে। এটি ছিল একটি স্কেলেবল মডেল, এটি টেকসই ছিল এবং এটি কাজ করেছিল। আজ ইনফোসিস হলো বিশ্বের সবচেয়ে বড় আইটি পরিষেবা প্রদানকারীগুলির একটি।
এটি লক্ষাধিক প্রযুক্তিবিদকে কাজ করে। এটি প্রায় প্রতি বছর $1 বিলিয়ন রাজস্ব উৎপন্ন করে। এটি ভারতের সফটওয়্যার শিল্পের পথ প্রদর্শক। কি এটি সম্ভব করেছিল? আবার মানসিকতা, মূল্য সৃষ্টি, ভারতীয় প্রতিভা বৈশ্বিক বাজারে প্রদান করা, স্কেলেবিলিটি, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, নিরন্তর শিক্ষা এবং চমৎকার নেতৃত্ব। কেস স্টাডি 3, বিজয় শঙ্করানন্দ এবং আনএকাডেমি শিক্ষার গণতান্ত্রিকরণ। বিজয় শঙ্করানন্দ ছিলেন একজন শিক্ষক যিনি একটি সমস্যা দেখেছিলেন। ভারতের লক্ষ লক্ষ শিক্ষার্থী মানসম্পন্ন শিক্ষার অ্যাক্সেস করতে পারছে না, কারণ তারা ভৌগোলিকভাবে বড় শহরের কাছাকাছি নয়। তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন যেখানে তিনি বিনামূল্যে গণিত পাঠ দিতেন। তিনি জানতেন না এটি কোথায় নিয়ে যাবে, কিন্তু তিনি মূল্য প্রদান করছিলেন এবং সর্বদা নোটিশ পায় মূল্য। কয়েক বছর পরে আনএকাডেমি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, একটি স্থান যেখানে হাজার হাজার শিক্ষার্থীদের শেখানো সম্ভব। মূল্য সৃষ্টি এবং স্কেলেবিলিটি একসঙ্গে। আজ আনএকাডেমি একটি ইউনিকর্ন স্টার্টআপ, $1 বিলিয়ন উপরে মূল্যায়িত। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী পরিবেশন করে। এটি শিক্ষার ভবিষ্যৎ তৈরি করেছে। এবং এই সব শুরু হয়েছিল একজন শিক্ষক থেকে যিনি সমস্যা দেখেছিলেন এবং সমাধান করার সাহস করেছিলেন। এই সমস্ত গল্পের একটি সাধারণ থিম। তারা সবাই স্কট অ্যান্ডারসনের নীতিগুলি অনুসরণ করেছে। তারা বিলিয়নারদের মতো চিন্তা করেছে এবং ফলস্বরূপ বিলিয়নার হয়ে উঠেছে। পঞ্চম অংশ, আজই শুরু করার জন্য 9টি বাস্তব পদক্ষেপ এবং দৈনিক কাজ। তথ্য আর জ্ঞান এক জিনিস, কিন্তু বাস্তবায়ন আরও গুরুত্বপূর্ণ। একজন বিলিয়নিয়ার হওয়ার পথ দীর্ঘ। এটি একটি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শুরু হয়। এখানে 9টি বাস্তবায়নযোগ্য পদক্ষেপ যা আপনি আজই শুরু করতে পারেন। পদক্ষেপ 1, আপনার সত্যিকারের উদ্দেশ্য খুঁজুন এবং লিখুন। এটি শুধু অর্থ নয়। বিলিয়নাররা অর্থের জন্য কাজ করে না, তারা একটি মিশনের জন্য কাজ করে। স্টিভ জবস অর্থের জন্য অ্যাপেল তৈরি করেননি, তিনি প্রযুক্তি এবং মানব অভিজ্ঞতা সংযুক্ত করতে চেয়েছিলেন। ধীরুভাই আম্বানি সম্পদের জন্য নয়, বরং ভারতকে স্বনির্ভর করার জন্য কাজ করেছিলেন। আপনার উদ্দেশ্য খুঁজুন, এটি একটি বড় কাগজে লিখুন, আপনার দেয়ালে টাঙিয়ে দিন, যেখানে আপনি প্রতিদিন এটি দেখতে পান। প্রতিদিন এটি পড়ুন। এটি আপনার কম্পাস হবে যখন সব কিছু কঠিন হয়ে যাবে। পদক্ষেপ 2, একটি মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করুন। আপনার মতো চিন্তা করে এমন 3 থেকে 5 জন মানুষ খুঁজুন। তারা হতে পারে আপনার বন্ধু, সহকর্মী, বা আপনি যাদের সাথে একটি নেটওয়ার্ক ইভেন্টে দেখা করেছেন। গুরুত্বপূর্ণ হলো তারা বৃদ্ধি এবং সাফল্যে বিশ্বাস করে। প্রতি সপ্তাহে দেখা করুন, আপনার লক্ষ্য শেয়ার করুন, আপনার চ্যালেঞ্জ শেয়ার করুন, আপনার শিক্ষা শেয়ার করুন, একে অপরকে জবাবদিহিতা দিন। এক ব্যক্তির শক্তি সীমিত, কিন্তু 5 ব্যক্তির সম্মিলিত শক্তি অপরিসীম। পদক্ষেপ 3, প্রতি সপ্তাহে নতুন কিছু শিখুন এবং অবিলম্বে প্রয়োগ করুন। প্রতি সপ্তাহে একটি বই, একটি পডকাস্ট, একটি কোর্স বা একটি নিবন্ধ। শুধু শিখলেই হবে না, শেখা জিনিসটি প্রয়োগ করুন। এটিই পার্থক্য। বেশিরভাগ মানুষ তথ্য সংগ্রহ করে কিন্তু কখনো প্রয়োগ করে না। গণিত পড়ুন। যদি আপনি প্রতি সপ্তাহে একটি নতুন দক্ষতা শেখেন এবং প্রয়োগ করেন, 1 বছরে আপনি 50টি নতুন দক্ষতা অর্জন করবেন, 10 বছরে 500, এবং এটি পরিবর্তনকারী। পদক্ষেপ 4, আপনার প্রথম প্রকল্প শুরু করুন এবং দ্রুত ব্যর্থ হন। নিখুঁততার অপেক্ষা করবেন না, আজই শুরু করুন। এটি হতে পারে একটি ব্লগ, একটি ছোট পণ্য, একটি পরিষেবা, একটি সফটওয়্যার টুল। আকার গুরুত্বপূর্ণ নয়, শুরু করা গুরুত্বপূর্ণ। এবং দ্রুত ব্যর্থ হন। এটি অদ্ভুত মনে হয়, কিন্তু এটি সত্য। দ্রুত ব্যর্থতা মানে দ্রুত শিক্ষা, দ্রুত শিক্ষা মানে দ্রুত উন্নতি, এবং দ্রুত উন্নতি মানে সাফল্য দ্রুত আসা। পদক্ষেপ 5, আপনার গ্রাহকদের সাথে কথা বলুন এবং সমালোচনা শুনুন।
আপনার ধারণা এবং বাস্তবতার মধ্যে সর্বদা একটি ব্যবধান থাকে। আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে কথা বলুন, তাদের প্রকৃত সমস্যা জানুন, তাদের সমাধান সম্পর্কে মতামত জিজ্ঞাসা করুন, তাদের সমালোচনা শুনুন এবং স্বাগত জানান। এটি কঠিন হতে পারে, আপনার ধারণাগুলি সমালোচিত হওয়া ব্যথা দেয়, কিন্তু এটি শেখার দ্রুততম পথ। আপনার ধারণা সংশোধন করুন, আবার চেষ্টা করুন। এভাবে আপনি আপনার পণ্য নিখুঁত করবেন। পদক্ষেপ 6, একটি দল তৈরি করুন এবং ক্ষমতায়ন করুন। একবার আপনার ব্যবসায় বৃদ্ধি পেলে আপনাকে অবশ্যই একটি দল তৈরি করতে হবে। আপনার চেয়ে ভালো লোকেদের নিয়োগ করুন, তাদের ক্ষমতায়ন করুন সিদ্ধান্ত নিতে, তাদের ব্যর্থ হওয়ার অনুমতি দিন এবং তাদের শিখতে দিন। তাদের বৃদ্ধিতে বিনিয়োগ করুন। মনে রাখুন, আপনার দল আপনার ব্যবসা। একটি দুর্বল দল সহ আপনি কখনোই সত্যিকারের স্কেল করতে পারবেন না। একটি শক্তিশালী দল সহ আপনি আকাশ স্পর্শ করতে পারবেন। পদক্ষেপ 7, নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করুন। সাফল্য একটি গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। অগ্রগতি পরিমাপ করুন এবং সামঞ্জস্য করুন। আপনার গতি, আপনার পদ্ধতি, আপনার কৌশল। বিলিনিয়াররা কখনো সম্পন্ন বলে থামে না, তারা সর্বদা পরবর্তী চ্যালেঞ্জ খোঁজে, পরবর্তী পর্বত আরোহণ করার জন্য। পদক্ষেপ 8, আপনার আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করুন। সংখ্যা বুঝুন, বই পড়ুন আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে। লাভ, ক্ষতি, নগদ প্রবাহ, ঋণ, সুদ, এই সব কিছু শিখুন। এটি শুধু বিজনেসের জন্য নয়, আপনার ব্যক্তিগত আর্থিক স্বাস্থ্যের জন্য। আর্থিক সাক্ষরতা হলো দরিদ্র থেকে সমৃদ্ধি হওয়ার চাবিকাঠি। পদক্ষেপ 9, আপনার মানসিকতা প্রতিদিন সংশোধন করুন। প্রতিদিন সকালে জেগে উঠুন এবং আয়নার সামনে বলুন শক্তিশালী বিবৃতি: আমি একজন সফল ব্যক্তি, আমি মূল্যবান, আমি সাহস করি, আমি অনুপ্রাণিত। প্রতিদিন এই কথাগুলি নিজেকে বলুন। আপনার অবচেতন মন শুনছে এবং বিশ্বাস করছে। প্রতি সন্ধ্যায় আপনার দিন প্রতিফলিত করুন। আপনি কি শিখেছেন, আপনি কি ভালো করতে পারেন, আগামীকাল আপনি কি করবেন। এই অভ্যাসগুলি আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করে। ষষ্ঠ অধ্যায়, চিন্তাভাবনার বিপ্লব এবং মানসিক নির্মাণ। এটি বইয়ের সবথেকে শক্তিশালী অংশ। স্কট বলেন, আপনার বাহ্যিক বাস্তবতা আপনার অভ্যন্তরীণ বিশ্বের একটি নিখুঁত প্রতিফলন মাত্র। আপনি যদি দারিদ্র্যের মানসিকতা রাখেন, তাহলে এমনকি লটারি জিতলেও আপনি 5 বছরের মধ্যে দরিদ্র হয়ে যাবেন, কারণ আপনার আভ্যন্তরীণ প্রোগ্রামিং দারিদ্র্যের জন্য সেট করা আছে। বিপরীতভাবে, যদি আপনি সমৃদ্ধির মানসিকতা রাখেন, তাহলে আপনি ছোট শুরু থেকেই বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন। মানসিকতার রূপান্তর, চিন্তা পরিবর্তন। পুরাতন, এটি সম্ভব নয়, এটি কখনো আমার জন্য কাজ করবে না। নতুন, এটি কিভাবে সম্ভব, আমি কোথায় শুরু করতে পারি, কি আমাকে ব্লক করছে। পুরাতন, আমি ব্যর্থ হব এবং সবাই আমাকে দেখে হাসবে এবং বিচার করবে। নতুন, প্রতিটি ব্যর্থতা আমাকে শেখায়, প্রতিটি ভুল আমাকে কাছাকাছি নিয়ে আসে সাফল্যের আরও কাছে। পুরাতন, সাফল্য ভাগ্য এবং জন্মের ব্যাপার এবং আমার জন্য ভাগ্য নেই। নতুন, সাফল্য সিদ্ধান্ত এবং প্রচেষ্টার ব্যাপার এবং আমি নিয়ন্ত্রণ করি এটি। এই চিন্তার পরিবর্তন আপনার মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে বাধ্য করবে। এই চিন্তার পরিবর্তন আপনার মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে বাধ্য করবে এবং এটি আপনার অবচেতন মনকে নতুন সম্ভাবনা খুঁজতে শুরু করায়। সপ্তম অংশ, প্রতিবন্ধকতা অতিক্রম করা এবং প্রতিকূলতার মোকাবিলার কৌশল। কোনো যাত্রা সহজ নয়, বিলিনিয়ার হওয়ার যাত্রা অবশ্যই নয়। স্কট সতর্ক করে যে আপনি অসংখ্য বাধার মুখোমুখি হবেন এবং তিনি আপনাকে প্রস্তুত করেন। বাধা 1, অভ্যন্তরীণ সন্দেহ এবং ভয়। আপনার অভ্যন্তরের কণ্ঠস্বর বলবে, তুমি পারবে না, এটি খুব কঠিন, তুমি ব্যর্থ হবে, অন্য মানুষ তোমাকে হেলাফেলা করবে। এই কণ্ঠস্বর শুনুন, স্বীকার করুন যে এটি রয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ হতে দেবেন না।
এটি শুধুমাত্র আপনার মস্তিষ্কের নিরাপত্তা প্রবৃত্তি আপনাকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু বৃদ্ধি ঝুঁকি ছাড়া আসে না এবং আপনার স্বপ্ন আপনার ভয়ের চেয়ে বড় হতে হবে। বাধা 2, অর্থের অভাব। আমার কাছে অর্থ নেই, তাই আমি শুরু করতে পারি না। এটি একটি মিথ্যা। প্রায় প্রতিটি সফল উদ্যোক্তা অর্থের অভাব দিয়েই শুরু করেছিলেন। স্টিভ জব গ্যারেজ থেকে শুরু করেছিলেন। ধীরুভাই একজন কর্মচারী ছিলেন। নারায়ণ মূর্তি 65,000 টাকা দিয়ে শুরু করেছিলেন। অর্থ আসে সৃজনশীলতা এবং মূল্য থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, দ্রুততা থেকে এবং সঠিক কার্যকর থেকে। আপনার যদি একটি মহান ধারণা এবং একটি মহান মানসিকতা থাকে, অর্থ অনুসরণ করবে সর্বদা। বাধা 3, নেতিবাচক পরিবেশ এবং নেতিবাচক মানুষ। আপনার যাত্রার সময় আপনার চারপাশের মানুষ নেতিবাচক বলবে, এটি কাজ করবে না, তুমি স্বপ্ন দেখছো, বাস্তবিক হও, এটি ঝুঁকিপূর্ণ। এটি শুনুন, কিন্তু এর দ্বারা প্রভাবিত হবেন না। আপনার চারপাশের মানুষ আপনার বর্তমান মানসিকতা প্রতিফলিত করে। যদি আপনি পরিবর্তন করতে চান, আপনাকে অবশ্যই আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে। আপনার চারপাশে বিশ্বাসী মানুষ রাখুন। বাধা 4, ব্যর্থতা এবং সেটব্যাক। আপনি ব্যর্থ হবেন অনেকবার, এটি গ্যারেন্টিযুক্ত, কিন্তু মনে রাখুন এটি শেষ নয়, এটি শুরু। প্রতিটি ব্যর্থতা আপনাকে মূল্যবান পাঠ শেখায়। বিলিনিয়াররা ডজনেরও বেশিবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা থেমে থাকেননি। তারা শিখেছে, সামঞ্জস্য করেছে এবং পুনরায় চেষ্টা করেছে। এই অধ্যবসায় তাদের অন্যদের থেকে আলাদা করেছে। 8ম অধ্যায়, চূড়ান্ত বার্তা এবং আজকের পদক্ষেপ। আপনি এখন জানেন সাফল্য কিভাবে কাজ করে। আপনি জানেন কি পরিবর্তন করতে হবে। আপনি জানেন কিভাবে শুরু করতে হবে। আপনার কাছে জ্ঞান, সরঞ্জাম এবং পথ আছে, কিন্তু জ্ঞান একা যথেষ্ট নয়। হাজার হাজার মানুষ এই জ্ঞান জানে, তাদের মধ্যে মাত্র 5% মানুষ প্রকৃতপক্ষে কাজ করে। আপনি কি সেই 5%-এর অংশ হতে চান? এই মুহূর্তে আপনার 2টি পথ রয়েছে। পথ নাম্বার 1, কর্ম এবং রূপান্তর। আপনি আজই কাজ শুরু করুন। আপনার মানসিকতার পরিবর্তন শুরু করুন। আপনি আপনার উদ্দেশ্য সংজ্ঞায়িত করুন। আপনার মাস্টার মাইন্ড গঠন করুন। আপনার প্রথম প্রকল্প শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন রূপান্তরিত হয় পরবর্তী বছরে, পরবর্তী 5 বছরে, পরবর্তী দশকে। পদ নম্বর 2, জড়তা এবং অনুশোচনা। আপনি এই গল্পটি ভুলে যান। আপনি আগামীকাল থেকে একই চিন্তাভাবনা ভাবুন। আপনি একই কাজ করুন। আপনি একই ফলাফল পাবেন। পরবর্তী বছরে একই রকম থাকবেন এবং 5 বছর পরে আপনি অনুশোচনা করবেন এবং বলবেন, আমি যদি সেই দিন শুরু করতাম। প্রশ্ন করুন নিজেকে এখনই, আমি পরবর্তী বছর কোথায় থাকতে চাই? পরবর্তী 5 বছরে, পরবর্তী 10 বছরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কি সত্যিই আজ শুরু করতে প্রস্তুত? এবং আপনার সময়, বিশ্ব আপনার সৃজনশীলতার জন্য অপেক্ষা করছে, আপনার উদ্ভাবনের জন্য, আপনার সাহসিকতার জন্য। পরবর্তী দশকের বিলিয়নারদের এখন তৈরি হচ্ছে একজন করে। আপনি তাদের মধ্যে একজন। বিলিয়নের মতো চিন্তা করুন এবং অবিশ্বাস্য ফলাফল দেখুন। এই জ্ঞান আপনার জীবন প্রভাবিত করতে পারে। এই জ্ঞান আপনার জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু শুধুমাত্র যদি আপনি এটি প্রয়োগ করেন, শুধুমাত্র যদি আপনি আপনার মানসিকতা পরিবর্তন করেন, শুধুমাত্র যদি আপনি আজই শুরু করেন। আপনার বিলিয়নের যাত্রা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। ধন্যবাদ।